কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে যে একটি হিন্দু মেয়ে একটি অন্য ধর্মের ছেলেকে বিয়ে করেছে, সেই জন্য সেই মেয়েটি জীবিত অবস্থাতেই তার বাবা মা তার শ্রাদ্ধ করছেন। এটা নিয়ে অনেকেই বলেছেন যে তারা বেশ করেছেন, আবার অনেকেই তাদের সমালোচনা করেছেন। কিন্তু একবার ভাবুন তো যে মেয়েটি এরকম কাজ কেন করলো? এতে কি তার মা বাবার কোনো দোষ নেই? অবশ্যই আছে। এই ভিডিওতে আমি কিন্তু পার্টিকুলারলি ওই মেয়েটি বা ওই মেয়েটির মা বাবা সম্পর্কে বলছি না। আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এরকম ঘটনা প্রায় ঘটছে, তাই আমি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত হিন্দুদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। আচ্ছা, আপনি বলুন তো যে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা আপনি কতটা দিয়েছেন? আপনার সন্তানকে ধর্মীয় গ্রন্থ পড়তে আপনি কতটা উৎসাহ দিয়েছেন? কিছুই দেননি, তাই তো? তাহলে আপনার সন্তানরা ধর্মীয় শিক্ষা কি করে পাবে? আপনার সন্তানরা আপনার ধর্মকে কি করে ভালোবাসবে? আর নিজের ধর্ম সম্পর্কে যদি জ্ঞান না থাকে, নিজের ধর্মের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে তো তারা অন্য ধর্মে যাবেই। আপনি কি কখনো আপনার সন্তানকে লাভ জেহাদ জিনিসটা কি সেটি কখনো বলেছেন? নাকি সেকু সেকু ভাব নিয়ে ভাই ভাই থিওরি তাদের মাথায় গেঁথে দিয়েছেন? আপনার মেয়েকে কখনো বলেছেন যে তাদের কাছে ভাই আর ভাতার এ দুটোর মধ্যে কোনো তফাৎ নেই? ভাতার শব্দটি খারাপভাবে নেবেন না। ভাতার শব্দের অর্থ হচ্ছে স্বামী। আপনার মেয়ে যদি এগুলো না জানে, তাহলে আপনার মেয়ে তাদেরকে প্রথমে ভাই বানাবে, আর তাদের ভাই থেকে ভাতারে কনভার্ট হতে খুব বেশি টাইম লাগে না। এছাড়াও রয়েছে কিছু সামাজিক কারণ। আপনারা অনেক সিনেমাতেই দেখে থাকবেন যে একটি হিন্দু মেয়ে একটি অন্য ধর্মের ছেলেকে বিয়ে করছেন, এবং অন্য ধর্মের ছেলেটিকে সিনেমাতে খুব ভালোভাবে দেখানো হয়, এবং এটাও দেখানো হয় যে সেই ছেলেটি সেই মেয়েটিকে রানীর মতো রেখেছে। কিন্তু আপনি কি কোনো সিনেমাতে দেখেছেন যে একটি অন্য ধর্মের মেয়ে একটি হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করেছে? আশা করছি দেখেননি, আর যদি বা দেখে থাকেন সেটার সংখ্যা কিন্তু হাতে গোনা। তাছাড়াও আপনারা দেখে থাকবেন যে অনেক সময় হিন্দু ধর্মের কিছু মানুষই পুজো মণ্ডপে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয় বা আজান দেওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু হিন্দু ধর্মের সেই লোকগুলো কি কখনো বলেছে যে চাচা আজকে মসজিদে হনুমান চালিসা হয়ে যাক? দেখবেন কখনোই বলবে না, আর বললেও এটা কখনোই সম্ভব নয়। হিন্দুরাই যদি এরকম হয়, তাহলে হিন্দু মেয়েরা তো এরকম করবেই। মানছি ওনাদের কষ্ট হয়েছে, ওনাদের মেয়ে অন্য ধর্মে চলে গেছেন, তাই ওনারা মেয়ের জীবিত অবস্থায় শ্রাদ্ধ করছেন। কিন্তু আমাদেরও একটু সচেতন হওয়া দরকার। যে বোনটি অন্য ধর্মে চলে গেল, সেই বোনটির একদিন বাচ্চা হবে, এবং তার বাচ্চারও বাচ্চা হবে। এইভাবে দেখা যাবে 50 বছর পর তাদের ফ্যামিলির সংখ্যা হবে 10 থেকে 12 জন। তাহলে কি হবে? তাদের সংখ্যা বেড়ে গেল, অথচ হিন্দুদের সংখ্যা এখানে কমে গেল। আর হিন্দুদের সংখ্যা কমে গেলে কি হয় সেটা বাংলাদেশ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবার আপনারাই ভাবুন যে সেকু মাকু হয়ে নাকে তেল দিয়ে ঘুমাবেন, নাকি একটু সজাগ হবেন? যদি পারেন ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।